আমার গলাটা ভালো না, আমি ভয় পেয়েছি কালকে মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় মুরব্বী মনোহর হোসেন মহা ভাই, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার স্নেহস্পদ ছোট ভাই নারায়ণগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান নারায়ণগঞ্জের শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত। আমি আজকে বক্তব্য রাখবো না, আমি ভয় পেয়েছি। কারণ কি জানেন, সেটা হলো কালকে এবং পরশু আমাকে ফোন দিয়ে বলা হচ্ছে যে তুমি আর কোনো সবাই যাবে না। কারণ কি ভাই, তুমি মাহমুদ মাওলানা গেলেছি, কি গেলেছি আমি তো মুক্তির কথা কি গেলেছি, তুমি মাহমুদ মাওলানা অকথ্য ভাষা গানে গাছ ওই আছে ভিডিওতে আছে দেখাও ভাই। মাহমুদ মাওলানা ওসমান পরিবারের গালি গালাজ করছে না, মাহমুদ মাওলানা আমাদের শ্রদ্ধেয় সভাপতি জনাব আনোয়ার হোসেন সাহেবকে কলা গেছার রাস্তার টাকা মাইনা খাইছে, গম মাইনা খাইছে, কইছে না? এটা তার কেমন অন্যায়? আমাদের এই নেত্রী মাহমুদা মালা উনি মেয়র আইডিকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন এবং 2 দিন আগে উনি বলেছিলেন যে আপনি এখন আমার কথা কইবেন না, সাহস দেখাইবেন না। এই কথা করা কি এত অন্যায়? আচ্ছা উনি টিকটক করে না? টিকটকে কোনো ভদ্র সমাজের কোনো ভদ্র মহিলা বা ভদ্র পুরুষ করেন? আপনারা করেন? আমরা করি? আমরা তো পুরুষ মানুষ, ইচ্ছা করে যে কোনো টিকটক করতে পারি। উনি গতকালকে একটা টিকটক করছেন, আজকেও ফেসবুকে আমি দেখছি গান গেতেছে। উনি কি ওনাকে আমি বলছি উনি পাগল মহিলা, ওনার স্বামীর সংসার নাই, ওনার ছেলে মেয়ে নাই, একটা মাইয়া আছে, মাইয়া এটা পাওয়ার পরে যদি আমার বিরুদ্ধে সাইবার ক্রাইমের মামলা হয়, উনি আমাকে কালকে ফোনে বলেছেন তোর বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা হবে। আমি বলছি শুক্র আলহামদুলিল্লাহ। এবং তবে আমি ফোনে গিয়ে আরাফাতকে জানিয়েছি, আরাফাত আমার বিরুদ্ধে একটা মামলা হচ্ছে সাইবার ক্রাইমে। শুক্র আলহামদুলিল্লাহ। আর মামলা কোনা হবে, আমি তো মামলা খাইতে খাইতে বলেছি, আমি সরকার রাজনীতি ঢুকছি তখন থেকে এই পর্যন্ত আমি প্রচুর মামলা খাইছি, গ্রেপ্তার হয়েছি, বিহার দিন চালাই নিতে পারিনি। আমি নবসরের 5 জানুয়ারিতে বিয়ে করেছি, আমার যেদিন চালাই সেদিন আমি চালাই দিতে পারিনি, পুলিশ আমার বাড়িতে রেট দিচ্ছে। আমরা ঢোল বাইরে কথা বলি না, কারণ রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শে, রাজনীতি করি জননেত্রী শেখ হাসিনা। যতদিন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা বাইচা থাকবেন, যতদিন উনি থাকবেন, ততদিন পর্যন্ত আমরা রাজনীতি করবো ইনশাআল্লাহ। কারো মহাত্মা খায় রাজনীতি করি না, কারো বাবার টাকাতে রাজনীতি করি না, নিজের বাবার কামাই টাকা রাজনীতি করি। আমাকে মামলা হামলার ভয় দেখায় না। আপনাদের বলছি এখনো ভালো আছে, সময় আছে। আমার সাহেব বললেন কমিটি নাকি ভাঙা যায় না। ভাই সাংগঠনিক সংগঠন আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, গত মেয়র নির্বাচনে আমার সাহেব 27টা কমিটি করেছেন, 27টা কমিটি উনি করেছিলেন। যে উনি নমিনেশন পেলেন না, জননেত্রী ওনাকে মেয়রের নমিনেশন না দিয়া ডক্টর সেলিনা আইডিকে মেয়রের নমিনেশন দিলেন। এর 15 দিন পরে এই পার্টি বসে তিনি এক কলমের কথা কমিটি ভেঙে দিলেন। এখন উনি কি বলেন, এই কমিটি একবার করলে আর ভাঙা যায় না। তাহলে ওই কমিটি আপনি কিভাবে ভাঙছেন, কাজ ক্ষমতা ভাঙছেন? এটা আমাদের প্রশ্ন, উত্তর আপনি দিবেন। জনাব ফখরুল শাহ আপনি কি করেন আমরা কিন্তু সবাই সব জানি। আমরা নারায়ণগঞ্জের পোলা 80টা হাতলা, সোনাগাঁও পোলা 90টা হাতলা। আমি সোনাগাঁও পোলা, আমি নিত্যবাড়ির পোলা। আমাকে ভয় দেখাবেন না। আমাকে যদি ভয় দেখান আমি কিন্তু টানজেন ভেঙে দেব। আমি একটা কথা বলেছিলাম, আমার বাচ্চা আমাকে 5 হাজার ঠিক দিয়ে বন্ধ করেছে।
আমি চুপ হয়ে গেছি কিন্তু তখন তো আমি চিঠি দিতে গেল না আমি করে তো পাল্লা কিছু কনফারেন্স করে একটা করলো না আমি আওয়ামী লীগের কোনো সাহায্য সহযোগিতা পেতাম না আমার বিরুদ্ধে একটা না 10টা মামলা করো আমি 10টা মামলা ফেস করি আওয়ামী লীগের পক্ষে থাকবো আওয়ামী লীগের সুনাম আওয়ামী লীগের বিরুদ্ধে করবে আর থেকে কত টাকা খাইছে কে প্রেসিডেন্ট এসে কয় টাকা দিয়া কে সেক্রেটারি এসে কয় টাকা দিয়া এটা কিন্তু অনেক যাই হোক ভাই আমি তো কিছুদিন আগে হাসপাতালে ছিলাম আপনাদের দোয়া এবং দয়া আমি হাসপাতাল থেকে ফিরে এসেছি আমি এই যে আমার গলার অবস্থা খুবই খারাপ আমাকে ডাক্তার কথা বলতে না করছে তারপর আমি বাড়িতে না জানাই আপনাদের অনুষ্ঠানে আসতে আমার জন্য সবাই দোয়া করবেন আমি কাউকে প্রভাব করে কিছু বলবো না তো আমার বাড়ি আমাদের মতো আমাদের প্রেসিডেন্ট হচ্ছে ওনার সিএস আর এস এ পর্চা আমি দেখতে চাই সেক্রেটারি যে হয়েছে এবং 19-এ 20-এ 21-এ এই 3টি ওয়ার্ডে আরেকটা সঙ্গে আমি শুরু করে বলতে চাই সেটা হলো সমস্ত ওয়ার্ডে আর এস সিএস এস এ পর্চা আমরা দেখতে চাই উনি বলেছেন খোকন শাহ বলেছেন যে উনি যোগ্য যারা তাদেরকে নেতৃত্ব দিয়েছেন খোকন শাহ সাহেব আপনি যোগ্য সেটাকে দেখেন আপনাকে নেতা বানাতে থেকে আমাদের শ্রদ্ধেয় নেতা শামীম ওসমান সাহেব আপনি জীবন মনে যেতেন না মোহাম্মদ আপনার কি ঠিক আছে আজকে আপনার কথা আমরা দিলেন আপনি রাস্তা ধরবেন বিক্রি করে কে আপনার ঠিক আপনার আমাদের মুখ খোলেন না আপনারা এখন সময় আছে সমস্ত কমিটি বিলুপ্ত করে দিয়ে নতুন করে কমিটি করেন কাউন্সিল করেন কাউন্সিলের মাধ্যমে ভোটাভুটির মাধ্যমে কমিটি করেন আমি একজনকে জিতে কে হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ জানাই শহীদুল ইসলামী রায়কে। এই পর্যায়ে আপনাদের সামনে